সবাইকে স্বাগত জানাই সোহেল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে। উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় সেমিস্টারের এবিটিএ টেস্ট পেপার সলভ সিরিজের আজকের আলোচ্য বিষয় রাষ্ট্রবিজ্ঞানের 2 নম্বর সেট, অর্থাৎ পেজ নম্বর রয়েছে এসি 104 পেজের সমাধানটা তোমরা সবাই দেখে নাও। 1 নম্বর প্রশ্ন রয়েছে, ঠান্ডা যুদ্ধ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? এখানে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ওয়াল্টার লিপম্যান। 2 নম্বর প্রশ্ন রয়েছে, 2 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তি কত সালে সম্পাদিত হয়? উত্তর হয়ে যাবে অপশান সি, 1919 সালের 28শে জুন। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তিতে এই ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয়। 3 নম্বর প্রশ্ন রয়েছে, কোন সম্মেলন ঠান্ডা লড়াইয়ের গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট রচনায় সাহায্য করেছিল? উত্তর হয়ে যাবে অপশান এ, 1945 সালের পটসডাম সম্মেলন। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ইন্টারন্যাশনাল রিলেশনস গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হয়ে যাবে অপশান এ, মর্গেনথাউ। 5 নম্বর প্রশ্ন রয়েছে, কমিনফর্ম কত সালে গড়ে ওঠে? উত্তর হয়ে যাবে অপশান ডি, 1947 সালে কমিনফর্ম গড়ে ওঠে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এই প্রশ্নগুলির মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে, তাই উত্তর হয়ে যাবে যুগোস্লাভিয়াতে। 7 নম্বর, ঠান্ডা লড়াই হলো গরম শান্তি কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান এ, বার্নেট। 8 নম্বর প্রশ্ন রয়েছে, জোট নিরপেক্ষতার প্রতিষ্ঠাতা নন এদের মধ্যে কে? উত্তর হয়ে যাবে অপশান সি, রুজভেল্ট। 9 নম্বর প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম আন্তর্জাতিক সংগঠন কোনটি? উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ লিগ অফ নেশনস বা জাতিসংঘ, যেটা 1919 সালে প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। 10 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হয়ে যাবে অপশান সি, 15। এখান থেকে মনে রাখবে নিরাপত্তা পরিষদ থেকে পরীক্ষায় প্রশ্ন দেয়, একটা না একটা আসবেই। যেমন প্রশ্ন থাকতে পারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য কত, 15। প্রশ্ন দিতে পারে স্থায়ী 5 এবং অস্থায়ী 10, যে কোনো একটা পরীক্ষায় পেয়ে যাবে। ইউএনওর প্রধান প্রশাসক কে? উত্তর হয়ে যাবে অপশান এ, মহাসচিব। পরের প্রশ্ন দেখতে পাচ্ছ 12 নম্বর প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক আদালতের বিচারপতিরা কত বছরের জন্য স্বপদে বহাল থাকেন? উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 9 বছরের জন্য তারা স্বপদে বহাল থাকেন। 13 নম্বর প্রশ্ন রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের যে জিনিসটা নেই সেটি কি? উত্তর হয়ে যাবে অপশান বি, সার্বভৌমিকতা। 14 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত কবে থেকে ইউএনও সদস্যপদ লাভ করে? উত্তর হয়ে যাবে অপশান ডি, 1945 সালের 30শে অক্টোবর ভারতে জাতিপুঞ্জের সদস্যপদ লাভ করে। 15 নম্বর প্রশ্ন রয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রতি মাসে একজন করে ড্যাশ নির্বাচন করে? উত্তর হয়ে যাবে প্রতি মাসে একজন করে সভাপতি নির্বাচন করে। ঠিক আছে, সভাপতিদের কার্যকালের মেয়াদ 1 মাস করে। নেক্সট 16 নম্বর প্রশ্ন রয়েছে, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশ এর দ্বারা নির্বাচিত হন? উত্তর হয়ে যাবে সাধারণ সভা। 17 নম্বর প্রশ্ন, মুম্বাইয়ের 26/11 ঘটনা কোন জঙ্গি গোষ্ঠীর জড়িত ছিল এর সঙ্গে? উত্তর হয়ে যাবে অপশান এ, লস্কর-ই তৈবা বা লস্কর উল মুজাহিদিন। 18 নম্বর প্রশ্ন রয়েছে, রাষ্ট্র তার অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে কার দ্বারা? উত্তর হয়ে যাবে এই প্রশ্নটির দেখে নাও, অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা সুনিশ্চিত করে অবশ্যই অপশান ডি, প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা। 19 নম্বর প্রশ্ন রয়েছে, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাদেরকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ অভিবাসন বলা হয়। 20 নম্বর প্রশ্ন রয়েছে, দারিদ্র সৃষ্টির একটি অর্থনৈতিক কারণ হলো? উত্তর হয়ে যাবে অপশান এ, সম্পদের অসম বন্টন।
21 নম্বর প্রশ্ন রয়েছে, মহামারী ঘটার একটি কারণ হলো, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অস্বাস্থ্যকর পরিবেশ। 22 নম্বর প্রশ্ন রয়েছে, রামসার সম্মেলনের মূল বিষয়বস্তু কী ছিল? উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ জলাভূমির সংরক্ষণ। 23 নম্বর প্রশ্ন রয়েছে, জোহানেসবার্গ সম্মেলনের যে বিষয়টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল সেটি কি? উত্তর হয়ে যাবে অপশান সি, সুস্থায়ী উন্নয়ন বা টেকসই উন্নয়ন। 24 নম্বর প্রশ্ন রয়েছে, ভারত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় কবে? উত্তর হয়ে যাবে অপশান এ, 1950 সালের 26শে জানুয়ারি। 25 নম্বর প্রশ্ন রয়েছে, উদ্বাস্তু সমস্যা সৃষ্টির প্রধান কারণ? উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ 1947 সালের ভারত বিভাজন। 26 নম্বর প্রশ্ন রয়েছে, রাজ্য পুনর্গঠন কমিশন গঠনের সুপারিশ করেছিল কিসের ভিত্তিতে? উত্তর অপশান বি, অর্থাৎ ভাষার ভিত্তিতে। 27 নম্বর প্রশ্ন রয়েছে, স্বাধীন ভারতে গঠিত প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? উত্তর হয়ে যাবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ, 1953। 28 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? উত্তর হয়ে যাবে অপশান বি, মহারাজা হরি সিং। 29 নম্বর প্রশ্ন রয়েছে, দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কবে? উত্তর হয়ে যাবে অপশান সি, 1985 সালে। 30 নম্বর, দল ব্যবস্থার উদ্ভব ঘটে কোন দেশে প্রথম? উত্তর হয়ে যাবে অপশান সি, ইংল্যান্ডে। 31 নম্বর প্রশ্ন, ভারতের একটি আঞ্চলিক রাজনৈতিক দলের নাম হলো, আঞ্চলিক বলছে, তো উত্তর হয়ে যাবে অপশান সি, ডিএমকে। 32 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ কে বলেছেন? উত্তর হয়ে যাবে অপশান সি, রজনী কোঠারি। 33 নম্বর প্রশ্ন রয়েছে, স্ট্যালিওলজি কোন বিষয়ে অধ্যয়ন করে? উত্তর হয়ে যাবে অপশান ডি, রাজনৈতিক দল। 34 নম্বর প্রশ্ন রয়েছে, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী? বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কী? উত্তর হয়ে যাবে অপশান বি, জাতীয় স্বার্থ রক্ষা করা। 35 নম্বর প্রশ্ন, ভারত পাক সিমলা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হয়ে যাবে অপশান সি, ইন্দিরা গান্ধী এবং জুলফিকার আলী ভুট্টোর মধ্যে 1972 সালে সিমলা চুক্তি সম্পাদিত হয়। 36 নম্বর প্রশ্ন, লিঞ্চপিন শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ অপরিহার্য অঙ্গ। 37 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কী? ভারতের পরমাণু নীতির মূল কথা বা মূল বক্তব্য কী? উত্তর হয়ে যাবে অপশান সি, নো ফার্স্ট স্ট্রাইক, অর্থাৎ প্রথম আঘাত নয়। 38 নম্বর প্রশ্ন রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। 38 নম্বর প্রশ্ন, এনএসজির ফুল ফর্ম কী? এনএসজির সম্পূর্ণ উত্তর হয়ে যাবে অপশান এ, নিউক্লিয়ার সাপ্লায়ার গ্রুপ। 39 নম্বর প্রশ্ন, ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় কবে? উত্তর 1974 সালে, ইন্দিরা গান্ধীর আমলে, যার নাম ছিল কি পোখরান-1 বা অপারেশন স্মাইলিং বুথ। 40 নম্বর প্রশ্ন, চীন স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে, অর্থাৎ বর্তমান যে চীন রাষ্ট্র রয়েছে, পিপলস রিপাবলিক অফ চায়না বা গণপ্রজাতন্ত্রী চীন, এটা কবে আত্মপ্রকাশ করে? উত্তর হয়ে যাবে অপশান বি, 1949 সালে চীন আত্মপ্রকাশ করে। ওকে, এই ছিল টোটাল প্রশ্ন, টোটাল 40টা প্রশ্ন ছিল। তোমরা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে উৎসাহ বাড়িয়ে দেবে, ঠিক আছে? এরপরে আবারও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোসফি, বেঙ্গলি সহ বিভিন্ন এডুকেশন সহ বিভিন্ন বিষয় নিয়ে খুব শীঘ্রই প্রতিটা সেট ধরে ধরে তোমাদের সামনে উত্তরগুলো উপস্থাপন করা হবে। যাই হোক, আজকের মতো এখানেই রাখছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং জোর কদমে এইচএস থার্ড সেমিস্টারের জন্য প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ সবাইকে।